আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুমা মোবারক। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৪,৩৭০টি পদে গণশিক্ষা প্রকল্প সহকারী শিক্ষক, হ্যাঁ? বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এমন একটা বিজ্ঞপ্তি বেশ ২ দিন যাবত আমাকে ইনবক্স করতেছেন যে ভাই এরকম কোনো নিয়োগ হয়েছে কিনা বা এরকম কোনো নিয়োগ আছে কিনা। যদি জানাতেন ভুয়া কিনা রিয়াল কিনা। যাই হোক, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। চলুন দেখি কি অবস্থাটা, কি পাই আমরা, হুম? তো কি বলে, যাই হোক, সার্কুলারটা দেখিনি আগে। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, মানব সম্পদ বিভাগ, মহাখালী, ডিওএইচএস, ঢাকা ১২১২। প্রথমত এখানে দেখেন কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মানব সম্পদ বিভাগ, হ্যাঁ? মানে মানব সম্পদ বিভাগ থেকে সার্কুলারটা দিয়েছে এরকম কিছু একটা বোঝাচ্ছে। মহাখালী, ডিওএইচএস, ঢাকা ১২১২। সেখানে আর কোনো লোকেশন নাই, বাড়ি নাম্বার নাই, হাউস নাম্বার নাই, কিছুই নাই। যাই হোক, নাই তো নাই। স্মারক নাম্বার একটা দিছে, যাক ভালো হয়েছে। ১৯শে জ্যৈষ্ঠ। আর হচ্ছে দুইজন প্রকাশ করা হয়েছে এরকম বলছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের শূন্য পদে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য সহকারী শিক্ষক পদে বেতন স্কেল ২০১৫ ১৩তম গ্রেডের স্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক থেকে ৪ জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গা, শরীয়তপুর, বরগুনা ব্যতীত, মানে এই ৪ জেলার লোক লাগবে না, তারা এটা উল্লেখ করছে, হ্যাঁ? সহকারী শিক্ষক বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০, গ্রেড ১৩, বেতন স্কেল ২০১৫ ৪,৩৭০টি পদ। ১ জুন ২০২৪ তারিখে যাদের ২১ বছর এবং ৩ জুলাই ২০২৪-এ ৩০ বছর, তারা আবেদন করতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর, এগুলো কমন জিনিস, সবাই জানে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে, মানে ডিগ্রি পাস বা অনার্স পাস হলে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। কিউআর কোড স্ক্যান করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। গ্রহণ শুরু ২ জুন থেকে শেষ হবে ৩ জুলাই, মানে জুলাইয়ের ৩ তারিখ লাস্ট ডেট। এখানে তারা একটা কিউআর কোড ফর্ম দিল। আহ এটা কই দিল, যাই হোক, ওটা আবেদন লিংক নাই। কিউআর কোডে যে কিউআর কোড লিখছে, এখানে একটা কিউআর কোড ছিল মেবি, হ্যাঁ? যাই হোক, কিউআর কোড নাই, আমি লিংক দিয়ে দিব, আপনাদের দেখে নিন। মানে সার্কুলার কিউআর কোড ছিল, আমার এখানে একটা সার্কুলার ছিল মেবি, দাঁড়ান, এই যে দেখেন, এই যে কিউআর কোডটা, এটা স্ক্যান করলে আপনাকে আবেদন লিংকে নিয়ে যাবে। যে আগ্রহী প্রার্থীকে, এটা হচ্ছে মূলত সার্কুলার http://forms.gle. এই লিংকে গিয়ে আবেদন করতে হবে অথবা কিউআর কোড স্ক্যান করতে হবে। তো যাই হোক, তো এই বিষয়টা আবার আমরা আসি ফেরত। আবেদনকারীকে জেলা উপজেলা প্রার্থীর স্থানীয় বাসিন্দা হইতে হবে। থানার অনুকূলে নির্ধারিত থাকবে তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত থাকবে। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা ২০১৯-এ বর্ণিত অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে। দিলেন, ভালো কথা। বিধবা বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন তাদের স্বামীর অথবা পিতার ঠিকানায় করতে পারবেন। আচ্ছা, যাই হোক, ভালো সুবিধা। তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন করবে তার প্রার্থী সেই উপজেলায় কোঠাবে। মানে বিবাহিত হইলে সে বাপের ঠিকানা অথবা জামাইয়ের ঠিকানা যেটাই ব্যবহার করুক, ওই ঠিকানায় সে বিবেচিত হবে। ২১ জুন ২০২৪-এ ২১ বছর, ৩০ জুলাই ২০২৪-এ সর্বোচ্চ ৩০ বছর হইলে এরা আবেদন করতে পারবে। যাই হোক, মুক্তিযোদ্ধার হলে ৩২ বছর, অসত্য, ভুয়া, ত্রুটি সম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যতীত বাতিল করে গণ্য হবে। প্রার্থীকে দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে কোনো পর্যায়ে নিয়োগবিধি ভুয়া, অসত্য। যাই হোক, আবেদনপত্রে পোষ্য কোঠা উল্লেখ না করলে, ট্রেনিং অংশগ্রহণের সময় পোষ্য কোঠা সনদ দাখিল করলে পোষ্য কোঠা অন্তর্ভুক্ত হবে না। আবেদনপত্রে পোষ্য কোঠা দাবি করা সত্ত্বেও পোষ্য কোটার সপক্ষে প্রয়োজনীয় প্রার্থীরা, যাই হোক, ঘোড়ার ডিম। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগমালা ১৯ পোষ্য কমিউনিটি, আরে ভাই, পোষ্যতে তো খাইলো। স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণ নির্ভরশীল, মানে পুরো প্রাইমারির একটা ফটোকপি।
আবেদনে আবেদনপত্রে আপনি পুরুষ উল্লেখ করছেন, মহিলা পুরুষ উল্লেখ করছেন, পুরুষ মহিলা উল্লেখ করছেন, তাহলে প্রার্থী বাতিল। দরখাস্তের সাথে দাখিল করতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের এক কপি, ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, ইউনিয়ন চেয়ারম্যান সার্টিফিকেট, ভোটার আইডি, পোষ্য সনদ, সর্বোচ্চ বয়সসীমা, মুক্তিযোদ্ধার আবেদনপত্রে কোনো সহযোগিতা দরকার হলে কমিউনিটি ডট প্রি স্কুল ডট বিডি এগুলা করতে হবে। যাই হোক, আমরা চলেন একটু ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করি, দেখি এদের কিছু আছে কিনা। কমিউনিটি প্রাইমারি বিদ্যালয়। আচ্ছা দেখুন এখানে আমরা গুগল করলাম, গুগল ভাই আমাদের কোনো মানে তাদের যে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের কোনো ওয়েবসাইট, পেজ, ফেসবুক আইডি কিছুই নেই। প্রথমত মনে হয় একটু সন্দেহ জাগছে আর কি, যে এর কোনো ভিত্তি নাই আর কি, এরকম ভিত্তি নেই। তারপর তাদের আর একটা প্রবলেম যেটা দেখতেছি, যে কোনো আবেদন ওয়েবসাইট নাই। হ্যাঁ, ওয়েবসাইটে আবেদন নাই, গুগল ফর্মে গিয়ে আবেদন করতে হবে, কিউআর কোড স্ক্যান করে অথবা এই লিঙ্কে এসে আবেদন করতে হবে। যাই হোক, তো চলেন আমরা একটা আবেদন প্রক্রিয়াটা একটু দেখাই, যদি কেউ আবেদন করতে চান। তো এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের এরকম আসবে। তো এরকম আসলে তো এরকম আসলে আমরা প্রথমে এরকম হবে, আপনার একটা জিমেল অ্যাড্রেস আপনার ওপেন থাকতে হবে। হ্যাঁ, তো জিমেল অ্যাড্রেস ওপেন থাকলে এভাবে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনি কি আবেদন করতে ইচ্ছুক, তাহলে ইয়েস দিবেন। আচ্ছা, ইয়েস দেওয়ার পরে এরকম সার্কুলারটা শো করবে, সার্কুলারটা নিয়ে তো আলোচনা করলাম আমরা এতক্ষণ। তো এবার আমরা নেক্সট দিব। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করার পরে দেন অ্যাপ্লিকেশনটি সকল তথ্য ইংলিশে পূরণ করলেন। ধরেন আমরা আপনাদের দেখাই, জাস্ট দেখানোর জন্য একটা ফিল আপ করি, এসে যে দেই, এসে যে আদার নেম, এসে যে। আচ্ছা আমি এটা কপি করে নিলাম, আমরা আচ্ছা আমি এটা কপি করে নিলাম, শুধু কপি পেস্ট মারবো। হ্যাঁ, কারণ এখানে একটা ডট 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 দিলাম, আন্দাজে একটা নাম্বার দিলাম, জানি না কয়টা হয়েছে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা ইমেল অ্যাড্রেস দিলেন, হোম ডিস্ট্রিক্ট দিলেন, কারেক্ট ইমেল চাচ্ছে, বাপরে বাপ, কারেক্ট ইমেল, কারেক্ট ইমেল কই পাবো বলেন? ডিস্ট্রিক্ট বরগুনা দিলাম, বিআরজি বরগুনা, মেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছেন আপনারা ওই প্রথম পেজ নেক্সট দেওয়ার পরে আপনার নাম চাবে, নাম, নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, ইমেল, হোম ডিস্ট্রিক্ট, মেল ফিমেল, দেন আমরা এটা নেক্সট দিব। ভিলেজের নাম দিবেন গোড়ার ডিম, গোড়ার ডিম দিবেন ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম গোড়ার ডিম, পোস্ট কোড 1219, উপজেলা গোড়ার ডিম, এরপর ডিস্ট্রিক্ট দিলাম, ডিস্ট্রিক্টের গেস্ট্রিক্ট। আচ্ছা দেখুন এখানে সাবমিট করার পর কোনো তথ্য ভুল হলে সংশোধনের সুযোগ নাই। আপলোড ডকুমেন্ট, দরখাস্তের সাথে সাথে যা দাখিল করতে বলছে। আচ্ছা, একটা হচ্ছে যে কি যেন বলে, ওই সার্কুলারে লেখা ছিল যে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনাকে হচ্ছে ওই যে ছবিগুলা, মানে আপনার একটা দরখাস্ত লিখতে হবে, একটা দরখাস্ত লিখা, দরখাস্ত লিখবেন, সকল সার্টিফিকেট করবেন, তারপর না ভোটার আইডি আর কোনো যদি কোটা থাকে এগুলা কাগজগুলা আপনারা স্ক্যানিং করবেন অথবা মোবাইলে ছবি তুলবেন, ছবি তুইলা এখানে অ্যাটাচড ক্লিক করলে এখানে আসবে আপনার কোথায় আছে ফাইলটা। আমার যদি এখানে, যেহেতু আমি এটা করব না, জাস্ট আপনাদের একটা দেখাই, যে জাস্ট 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 এখানে একটা দিলাম, এই দেখেন এরকম আপলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন আপলোড হয়ে গেলে এরকম হয়ে যাবে। হ্যাঁ, এরকম বা যা যা বলছি। তো দেখি এখানে আমার তো কোটা নাই, কোটা দিব না, এরপর এখানে ক্লিক দিলে সাবমিট দিবেন। হ্যাঁ, সাবমিট দিলে হয়ে যাবে, তাই আমাদের আবেদনটা হয়ে গেল। হ্যাঁ, তো সর্বশেষ যেটা আমি বলবো, যে আসলে বিষয়টা এত সহজ না। এখানে যত সহজে আবেদনটা করানো হয়েছে বা করলেন, দেখলেন, এলেন, দেখলেন, জয় করলেন। হ্যাঁ,
তো বিষয়টা কি এতটাই সহজ? কোনো প্রতিষ্ঠান কি এত সহজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে? আহ, আমার তো জানা মতে করে না। এখানে যেই যারা আগ্রহ নিয়ে আবেদন করবেন, খেয়াল রাখবেন, প্রথমত এটা ভুয়ার সম্ভাবনা একদম শতভাগ, হ্যাঁ। তারপর হচ্ছে এটা তাদের কোনো ওয়েবসাইট নেই, পেজ নেই, লিংক নেই। একটা আবেদন দিচ্ছে, তাও গুগলের গুগল ডক্স। এটা তো বাচ্চা কাচ্চারা এগুলো করে, হ্যাঁ। তো যাই হোক, এখানে সার্কুলারটা এখানে দেখবেন, আবেদন করবেন। আবেদন করার পরে, আবেদন করলে আপনার ইমেল অ্যাড্রেসে দেখা যায় তারা একটা ইমেল পাঠাবে যে আপনাকে সিলেক্টেড করা হয়েছে, আপনি এখন জামানত বাবদ 3,000 টাকা জমা দিবেন আহ, আপনার বিভিন্ন ফর্ম টরম পূরণের জন্য। দেন আপনার আবার ট্রেনিং বাবদ আবার 3,000 বা 5,000 টাকা চাইতে পারে। দেন আপনি এক প্রকারে এগুলা 2-3 হাজার 5,000 টাকা লস করার পরে বিরক্ত হয়ে বলবেন যে যা গেছে অল্প গেছে, আমি চুপ থাকি, হ্যাঁ। তো আশা করবো এসবে আবেদন করার দরকার নেই। তারপর আসলে বেকারত্বের যে হার, আপনারা আবেদন আপনারা করবেন, আমি না করলেও করবেন আর করলেও করবেন, হ্যাঁ। তো আপনার সচেতন থাকা জরুরি। এটা আমার মনে হচ্ছে এটা শতভাগ ফেক সার্কুলার, কারণ এটা যেহেতু ওয়েবসাইট পেজ নাই, আর শতভাগ ফেক, হ্যাঁ। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, প্রতারিত না হই, হ্যাঁ।